ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউই সবচেয়ে সিরিয়াস রেসলারদের মধ্যে একজন, কিন্তু তিনিও কখনো কখনো স্ক্রিপ্টের বাইরে গেছে আর নিজের ক্যারেক্টার ব্রেক করেছে। 2023-এর সামারস্ল্যাম ইভেন্টে ব্রক লেসনারকে কোডি রোডসের বিপক্ষে এই ম্যাচে একজন হিল হিসেবে ফাইট করতে হতো, কিন্তু এটা অনেক বেশি আজব ছিল যখন ম্যাচের শেষে ব্রক লেসনার কোডিকে জড়াই ধরে। দ্য আমেরিকান নাইটমেয়ার একে কোডি রোডসকে এই বিষয়ে অনেক বেশি অবাক লাগছিল, কারণ লেসনার এখানে স্ক্রিপ্টের বাইরে চলে গেছিল। ব্রকের এমনভাবে রোডসকে সম্মান করা আগে থেকেই প্ল্যান করা ছিল না, আর এটাও না যে ডাব্লিউডাব্লিউই ব্রক লেসনারকে সামারস্ল্যামের পরে ফেস সুপারস্টার হিসেবে দেখাতে চেয়েছিল। ওই সময় ব্রকের লেগেছিল কোডিকে সম্মান দেখানো প্রয়োজন, তাই তার ক্যারেক্টার ব্রেক করাও তার জায়েজ মনে হয়েছিল। আজব কথা এটা, কোডি পরে সবাইকে জানায় যে লেসনারের গ্রাফস খোলা দেখে তার অনেক বেশি ভয় লাগছিল। এর আগের বছরের সামারস্ল্যামে ব্রক লেসনার নিজের ক্যারেক্টার ব্রেক করে। ওই ইভেন্টে লেসনার লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচে রোমান রেইন্সের সাথে হেরে যায়। যখন ব্রক দাঁড়াচ্ছিল তখন একটা ফ্যান এই কথাগুলো বলে, ব্রক তোমার লাগেনি, উঠে দাঁড়াও আর মারো, মারো ওকে ভাই। এই ফ্যানের কমেন্ট এত মজার ছিল যে ব্রক লেসনার তার হাসি আটকাতে পারে না। বেশিরভাগ সময় ব্রক লেসনার যখন ক্যারেক্টার ব্রেক করেছে তখন তার ইচ্ছাতেই করেছে, কিন্তু একটা সময় ব্রকের কাছে স্ক্রিপ্টের বাইরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। জানুয়ারি 2020-এ রয়্যাল রাম্বলের জন্য প্রস্তুত ছিল ব্রক, আর পল হেইম্যান তার উৎসাহ বাড়াচ্ছিল। আর তখনই R-Truth বাইরে আসে আর তাদের ইন্টারেক্ট করে। ট্রুথ কথা বলা শুরু করে আর এত ভালো জোক মারে যে ব্রক লেসনার নিজের হাসি আটকাতে পারে না। You may be a big man, but I know you will go flying over that top rope, Paul Heyman. ব্রক নিজের হাসি আটকাতে পারে না আর নিজের ক্যারেক্টার ব্রেক করে দেয়, আর এটা তার জীবনের সবচেয়ে হাসির মুহূর্ত ছিল। That's what's up. হতে পারে ব্রক লেসনার একজন ডাব্লিউডাব্লিউই রেসলার, কিন্তু আপনি যদি তাকে রাগায় দেন তখন সে আপনার সাথে MMA ফাইটও করতে পারে। রোমান রেইন্স এই কথাটা একটু দেরি করে বুঝতে পারে। দ্য বিস্ট আর রোমান রেইন্সের ম্যাচ রেসলম্যানিয়া 31-এ প্রথমবার হয়েছিল। ম্যাচের শুরু তেমন ভালোভাবে হয়েছিল না, কারণ শুরুতে ব্রক লেসনার মুখে আঘাত পায়। জিনিস আরও খারাপ তখন হয়ে যায় যখন রোমান রেইন্স ভুল করে ব্রককে এমনভাবে মেরে দেয় যেটাই সে আসলেই আঘাত পায়। ব্রক এটার জন্য রেগে যায়, তাই সে একটা ক্লোজ লাইন মেরেই রোমান রেইন্সকে নক আউট করে দেয়। ব্রক এটাতেই থামে না, এরপরে লেসনার অনেক জোরে একটা চড়ও মারে। 2016 রয়্যাল রাম্বলে ব্রন স্ট্রোম্যান নিজের হোয়াইট ফ্যামিলির ভাইদের সাথে কম্পিটিশন খারাপ করছিল। যখন ব্রক লেসনার বের হয়ে আসে তখন সে সবাইকে হারিয়ে দেয়, কিন্তু ব্রন হারার নাম নিচ্ছিল না, তাই তাকে হারানোর জন্য ব্রক সত্যি স্ট্রোম্যানকে মারে। এটা জানা নেই যে ওই সময় ব্রন স্ট্রোম্যান কেন হার মানছিল না, কিন্তু এটা ধরা হয় যে প্রডিউসার ব্রনকে বলেছিল তাকে যেন দুর্বল না দেখায়। এটা হয়তো ব্রককে বলা হয়নি বা সে শুনেও শোনেনি। 2018 রয়্যাল রাম্বলে ব্রক আর স্ট্রোম্যানকে আরও একবার মুখোমুখি হতে হয়। দুজন রেসলার একটা ট্রিপল থ্রেট ম্যাচে অংশগ্রহণ করেছিল, কিন্তু ব্রন ভুল করে লেসনারকে সত্যিভাবে মেরে দেয়। লেসনার রেগে গিয়ে স্ক্রিপ্টের বাইরে যেয়ে স্ট্রোম্যানকে সত্যিকারের দুইটা পাঞ্চ মেরে দেয়। এই কাহিনীর ভালো দিক এটাই ছিল যে ব্রন স্ট্রোম্যান বলে এই বিষয়ে তাদের মধ্যে কথা হয়ে গেছে আর কোনো সমস্যা নেই। এই ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন ব্রক লেসনারকে কেউ কি করতে জোরে মারবে। 2003-এর স্ম্যাকডাউনে ম্যাট হার্ডি ব্রক লেসনারের মাথায় জোরে একটা চেয়ার মারে, কিন্তু হার্ডি একটু বেশি জোরে মেরে দেয়, যার জন্য লেসনারের মাথা পিছন থেকে ফেটে যায়। লেসনার তখনই রেগে যায় আর বদলা নিতে শুরু করে। এটার জন্য কিছুক্ষণ পরে হার্ডিকে জোরে একটা ক্লোজ লাইন মারে ব্রক।